হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আর আমার একটি নতুন ভিডিওতে আবার সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ছিল বেশ ওয়েদারটা ভালো ছিল, ঝলমলিয়ে রোদ হয়েছিল। তো কয়েকদিন থেকেই মেঘলা ওয়েদারটা কিন্তু কেটে গেছে, বেশ ভালো মতো রোদ হয়েছে। তো মা বলেছিল কি যে রোদ হয়ে গেলে রোদ হলে আমরা মানে বড়িটা দিয়ে দেব। তো কোন সময় আবার বোঝা যায় না, হঠাৎ হয়তো মেঘ নেমে আসলো, মেঘলা ওয়েদার হয়ে গেল, তখন তো আর বড়ি দেওয়া যাবে না। তো তাই আজকে ভেবেছি যে বড়িটা দেওয়া হবে আর কি, দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য কলাইগুলো মা মেলে দিচ্ছে, আর কলাইটা মেলাও হয় না রোদের অভাবে। তো মা কলাইগুলো দেখো মেলে দিচ্ছে এখানে, আর আমিও কিছুটা মায়ের সাথে হেল্প করছি। আর এখানে যে চাল কুমড়োটা দেখালাম, ওটা আমাদেরই গাছের চাল কুমড়ো ছিল। তো ওই চাল কুমড়োটার মধ্যে একটা চাল কুমড়োই আমি বড়িতে দিয়ে দেব। তো সেই জন্য এখানে তারই আয়োজন করা হচ্ছে। তো আমরা যখনই আগে বড়ি দিতাম, তখনই একটা জিনিস হতো কি, যেদিন ভাবতাম যে বড়ি দেব তখন কিন্তু বেশ রোদ থাকতো। তারপরে যখন বড়ি দেওয়া শুরু হতো তখনই কিন্তু রোদটা আবার ডুবে যেত বা মেঘলা ওয়েদার শুরু হতো। তো আজকে দেখা যাক কি হচ্ছে। আজকে এখনো পর্যন্ত তো ভালোই রোদ আছে। তো ভাবছি যে বড়িটা ভালোই হবে। তো সেই কারণে বেশ অনেকটাই কলাইটা শুকিয়ে গেছে, মানে কলাইটা মা দেখে নিল যে কী পরিমাণ শুকানো হলে এটা ভাঙা হয়। তো সেই অ্যাডজাস্টটা মা করে নিল। তারপর একটুখানি কলাই মোটামুটি ওই 500 মতো, বেশি তো আমি পারবো না। তো আমি আর মা মিলেই, মায়েরও শরীরটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লাগা আছে। তো ভাবছি যে অল্প কিছুটা বড়ি দেওয়া হবে। তো ওই 2 কৌটো মতো, মানে ওই 500 গ্রাম বা 700 গ্রাম মতো কলাই নিয়ে এবার আমি একটুখানি মায়ের কাছে হেল্পও করছি, আর একটুখানি ভেঙেও নিচ্ছি। এই যে জাঁতাটা দেখছো, এই জাঁতাটা কিন্তু আমাদের বাড়ির। তো এই জাঁতাটা কিন্তু নতুন করে কেনা হয়েছিল। তো এই জাঁতাটা খুব সুন্দর ঘোরে আর ভালো ডাল ভাঙাও হয়। তো মা এখানে হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছিল। তো আমি প্রথমবার ডালটাকে ভাঙছিলাম। তো এই দেখো মা কিছুটা পরিমাণ দিচ্ছে, আর আমি ভুল করে বারবারই 1 মুঠ করে বেশি দিয়ে দিচ্ছি। তো মা এটাই বলছিল যে বেশি পরিমাণ দিলে ডালটা কিন্তু ভাঙা হয় না, গোটা গোটা ডাল থাকে। আর গোটা গোটা ডাল থাকলে কিন্তু ডালটা ধোয়াও যায় না, আর সেটাতে অনেক সময় অসুবিধা হয়। তো সেই জন্য আমি ভুল করে, যেহেতু ডালটা বেশি পরিমাণ দিয়ে দিয়েছিলাম, তো মাকেই বললাম। তো মা ডালটা দিয়ে দিচ্ছে, আর আমি এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ভাঙার চেষ্টা করছি। তো আমার মনে হচ্ছে প্রথমবার, তবুও ভালোই হচ্ছে। তো এইভাবে আমি কিন্তু ডালটাকে ভেঙে নিচ্ছি, আর মাকেও আমি জিজ্ঞেস করে নিলাম। তো মাও দেখলো, মা বললো না, তোমার প্রথমবারের চেষ্টায় কিন্তু তুমি অনেকটাই সফল হয়েছো, বেশ ভালোই ডালটা ভাঙতে মানে পারছো। তো এই রকম করে করলে মোটামুটি তুমি শিখেও যাবে। তো আমি এর আগে কোনো দিন জাঁতাই ডাল ভাঙিনি, তো এটাই আমার ফার্স্ট। তো চলো, অনেকগুলো ডাল ভাঙা হয়ে গেল। আর হচ্ছে প্রথম ঠান্ডাটা পড়ে গেছে। তো এই আমাদের আগের যে বড়িগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু আর একটাও বড়ি নাই। তো আমি ভাবলাম কি যে একটুখানি কলাই দিয়ে বড়ি দিলে, মাকে বলেছিলাম। তো মা যেহেতু, মায়ের শরীরটা ভালো ছিল না, ওই কারণের জন্য মাকে আমি বেশি চাপ দিতে পারছিলাম না। তো আমি বললাম আমাকে দেখিয়ে দাও, আমি এটা করতে পারবো। তো বড়ি খেতে আমরা সকলেই ভালোবাসি। তো সেটার জন্যই মানে এতটা আগ্রহ আর কি। তো দেখা যাক কি হচ্ছে, কতদূর কি করতে পারছি।
তো ডালগুলো ভাঙা হয়ে গেল, আর তার সাথে আমি ডালগুলোকে মানে কড়াইতে একটুখানি জল দিয়ে, একটু না বেশ ভালো পরিমাণ জলই দিতে হবে। এর থেকে আর একটু বড় জায়গা হলে মনে হয় ভালো হতো। তো দেখুন আমার কাছে না বড় জায়গা ছিল না, তো ভাবছি দুটো জায়গার মধ্যে এটাকে মানে হাফ হাফ করে দেব, তাহলেই কিন্তু ভালো হবে। তো যতদূর ভিজছে এর মধ্যে ভিজে যাক, তারপর না হয় সেটা করব। তো ডালটায় ভিজিয়ে দেওয়ার পর আমি কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিলাম, আর তারপর কিন্তু আমি ছাদ থেকে কুমড়োটা নিয়ে চলে এলাম। আর এই যে কুমড়োটা এত শক্ত ছিল, এত শক্ত ছিল, আমি আর মা দুজন মিলে কিন্তু কাটতে পারছিলাম না। আর আমি দেখো এখানে কুমড়োটা কাটছি, কুমড়োর যে খোসাগুলো সেইগুলো ছাড়াচ্ছি, কিন্তু কি হচ্ছে মানে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, তো সেই কারণে আমার কিন্তু এক হাতে কাটতে হচ্ছে। আর এই কুমড়োটা প্রচণ্ড শক্ত ছিল, একটুও জল বেরোয়নি। তো জল না বেরোলে আমার মনে হয় বড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে ড্রাইটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর জল থাকলে কি বড়ির মধ্যে বড়িটা ঠিকঠাকভাবে বসেও না, থ্যাপড়ানোর মতো হয়ে যায়। মানে বড়িটাকে যতই লম্বাটে করা যাক তবুও একটা গোল গোল একটা শেপ চলে আসে। তো আমি ভাবলাম কি যে এইটা ভালোই হবে এই কুমড়োটা, তো এই কুমড়োটা গোটাটাই ভাবছি দিয়ে দেব। আর তো আমি এইভাবে করে সমস্ত কুমড়োটাকে কেটে নেব। আর যখন বড়িটা দেওয়া হয় ঠিক তার পরদিনই কিন্তু বড়িটা শুকোয় না, যেটা সম্পূর্ণভাবে ড্রাই হয় না, তো সেই বড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভাবছি কি যে আর আমার ছেলেও যেহেতু ওটা খেতে খুব ভালোবাসে, তো আমি ভাবছি কি যে ওই রকম বড়ি একটু কিছুটা পরিমাণ তুলে নেব, নিয়ে রান্না করব। তো ওটাকে কাঁচা বড়ি বলে। মা আগে অনেকবার করেছে কাঁচা বড়ির ঝোল, তো ওটা খেতে খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস ভালো লাগে যেটা, সেটা বলছি যে এই যে কলাইগুলো আমি ভিজিয়ে দিলাম, এই কলাইগুলোকে তো অনেকটা মানে জল দিয়ে ঘষে ঘষে বিভিন্ন প্রসেসে মারা আগে করতো। ওই একটা চটের যে বস্তা হয় না, ওই চটের বস্তাতে ঘষে ঘষে ডালটাকে খোসা ছাড়ায়, কালো কালো যে খোসাগুলো থাকে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নেয় ওপর থেকে। তো ওই ডালটার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ডালটা কিন্তু সাদা অংশ চলে আসে, তো সাদা হয়ে যায়। তো এই সাদা ডাল কিছুটা পরিমাণ রেখে দেওয়ার পর ডাল মানে সেটাকে বেটে নিয়ে বড়িতে কিছুটা দেওয়া হলো, আর কিছুটা পরিমাণ রেখে দেওয়ার পরে কি হয়, সেই ডালের তেল দিয়ে বেশ বড়া ভাজা, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। খুবই মানে সবাই পছন্দ করে বাড়ির, আমিও ওটা খুব পছন্দ করি। তো ভেবেছি ওই ডাল বাটা কিছুটা পরিমাণ আজকে রাখবো, যাতে ডাল দিয়ে বড়া ভাজা দিয়ে আর একটা কোনো সবজি দিয়ে মানে খাওয়া হয়ে যায়। কারণ কি বড়িটা দিতে তো অনেকটাই সময় লাগবে, আর সেজন্য রান্নাটাও মানে করতে টাইম লাগবে। তো ভাবছি যে যেদিনকে এই কাজটা করা যাবে সেদিন কিন্তু আর অন্যান্য কাজগুলো মানে রান্না বলুন বা অন্যান্য সবজি টবজি বলুন, সেগুলো করতে হয় কি করলে হয় কি দুটোতেই খুব চাপ পড়ে যায়। তো সেটা একটু কম থাকলে এই কাজটা ভালো মতো করা যায়। তো আমি ভাবলাম কি যে কিছুটা পরিমাণ কাটা থাক, তারপর আমি সন্ধ্যাটা দিয়ে এসে আর বাকিটা পরিমাণ কেটে নেব। তো সমস্তগুলোই কাটা হয়ে গেছে। এবারে একটা জলের দিয়ে আমি ভালো করে এই কুমড়োগুলোকে একটা একটা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তুলব। কারণ কুমড়োর গায়ে যে একটা সাদা অংশ থাকে সেইগুলো হাতে লেগে যায়, তারপর কুমড়োটা কাটতে গিয়ে সেখানেও আটকে যায়, লেগে যায়। তো সেটা একটু খসখস করে, সেটাকে পরিষ্কার করার জন্য এটা করেছি। তো ওই যে কথাটা বলছিলাম, ওই যে বড়া ভাজা, ওই বড়াটা ভাজাও হয়, আবার ওই বড়া দিয়ে কিন্তু সবজিও বানানো যায়। মানে ধরুন ওই ঝোল বেগুন আলু, হ্যাঁ, তারপর পালংয়ের ছোটো ছোটো পাতা শীষ জাতীয়, এগুলো দিয়ে আদা জিরে রসুন পেঁয়াজ এগুলো বেটে
যদি একটুখানি করা হয় না, ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়ে ঝোল ঝোল করে জল দিয়ে লবণ হলুদ দিয়ে তার মধ্যে বড়াগুলো ফেলে দিয়ে যদি একটা তরকারি করা হয় ঝোল ঝোল, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওই ঝোল ঝোল তরকারিটাকে যদিও না বানাতে পারি, অন্য দিন বানাবো, কিন্তু ওই বড়া যে ভাজাটা ওটা খেতে ভালো লাগে, তো ওইটাকে বানিয়ে রাখবো। আর কিছুটা পরিমাণ ডাল ভাজা বড়া রেখে দিলে পরদিন মানে ওই ঝোল ঝোল তরকারিটাও বানানো যাবে। আর তারপর দেখুন আমি কিন্তু কিছুটা সময় পেয়েছিলাম, সেই সময়ের মধ্যে আমি পুজোটাও সেরে নিলাম। আর তারপর স্নান টান সেরে এসে ততক্ষণে মা কী করেছিল, মা ওই ডালগুলোকে খোসাটাকে তুলেছিল, মানে হাত দিয়ে কচলে কচলে খোসাটাকে তুলে দিয়েছিল। খোসা তোলার ব্যাপারটা আমার কাছে না খুব একটা ভালো হয় না, তো মা ওটা খুব সুন্দর পারে। তো ওইটা খোসা তুলে দিল, আর সমস্ত খোসা তোলার পরে আমি এসে ডালটাকে বেটে নিলাম। দেখো এই অংশ থেকে কিন্তু ডালগুলো বের করতে খুব অসুবিধা হয়, তো মা কিছুটা বাটলো, আমিও কিছুটা বেটে নিলাম, তো ডালটা বাটা হয়ে গেল। তো এই পরিমাণ ডালটা বাটা হয়েছে। আর এই যে আমি কুমড়োটাকে বেটে নিয়েছিলাম, তারও কুমড়োটাও বাটা আছে। তো এবারে ডাল আর কুমড়ো দুটোকে হচ্ছে মেশানোর পালা। আর এই যে একটা ছোট্ট ন্যাকড়া ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি এবারে ছাদে চলে এসেছি। মা এইগুলো মানে মিশিয়ে রেডি করছে, আর আমি ওইদিকে ওটা না করলে বেশ অনেকটা দেরি হয়ে যাবে। ওই কারণের জন্য আমি ওইদিকে যে বড়িটা যে আমাদের যে মানে খাটটার মধ্যে দেওয়া হয়, বড়িটা যে নেটের মধ্যে দেওয়া হয়, সেই নেটটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করছি। ধুতে তো হবে না, এই নেটটাকে আমি ওই ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে দিয়ে ওটাকে রেডি করে রাখলাম। আর মা এদিকে বড়ির ডালটাকে মানে ফেটিয়ে নিচ্ছে, বলে নাকি এই রকম করলে বড়িটা সিদ্ধও ভালো হয় আর বড়িটা হালকা হয়। এইটা মা করে দেয়। এটা হচ্ছে ডালটাকে মানে ফাটানো বলে। তো এটা হয়ে গেলে এর মধ্যে এই যে রেড কালারের এই যে কৌটোটা, এটা নতুন নিয়ে আসা হয়েছে, এটাকে হিং, এটা তো এই হিংটা দিয়ে দেওয়া হচ্ছে। তো হিং দিয়ে বড়ি অনেকেই বানান, তো হিংটা দিলেই মনে হয় খেতে বেশি সুস্বাদু হয়, আর এই সেন্টটাও ভালো হয়। আর এই নতুন হিঙের এই কৌটোটা আমরা এবারে নিয়ে এসেছি, কিন্তু পুরনো হিংটা একটু ছিল, তো সেই হিংটা আমার মনে হলো যে দিলে অন্যরকম সেন্ট হতে পারে। তো এত খাটনির জিনিস যখন, তখন না হয় একটা নতুন হিঙের কৌটো এনেই এটা দিয়ে দেব। তো হচ্ছে গেল আর অমনি নো সিগন্যাল হয়ে গেল, নো সিগন্যাল কিছু না। এবারে মা দেখছে যে জলের মধ্যে দিয়ে বড়িটা ফাটানোটা ঠিকঠাক হয়েছে কিনা, তো সেটা দেখে নিল। মা বলল ঠিকঠাকই এটা হয়ে গেছে। এইবার হচ্ছে ওই কুমড়ো কিছুটা অংশ ওর মধ্যে দিয়ে ডাল দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে নিয়ে ফেটিয়ে নিয়ে তারপর বড়িগুলো দিতে হয়। তো আমি এদিকে নেটটাকে ভালো করে তেল মুছে নিয়ে তারপর তেলটাকে লাগিয়ে দিলাম। তেলটা দিলে কি হয়, বড়িটা খুব তাড়াতাড়ি মানে উঠে যায়, যখন শুকনো হয়ে যায় খুব ইজি হয় এটাকে বড়িটাকে তুলে নেওয়া। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে ছাদে চলে এলাম আর বড়িটা দিতে শুরু করলাম। এই যে এইভাবে আমি বড়ি দিই। আমি তো সেইভাবে অত সুন্দরভাবে বড়ি মাদের মতো দিতে পারি না, আমি কিন্তু এইভাবেই দিই। তো এইভাবে বড়িটা দিলে বড়িটা লম্বা লম্বাও হয় আর খাড়া খাড়া অংশটা হয়। তবে হ্যাঁ, মা কিন্তু এবার বেশ একটু জল দিয়ে ফেলেছিল, তো জলটা দেওয়ার জন্যই কিন্তু আমার মনে হচ্ছে যে বড়িগুলো দিচ্ছি যখন, তখন বেশ বড়িটা মানে খাড়া হয়ে থাকছে, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই বড়িটা এরকম একটা মানে ঠেসে বসে যাচ্ছে, এরকম হচ্ছে। এটা লিকুইড হয়ে গিয়েছে বেশি ডালটা, ওর জন্যই এটা হচ্ছে। তো আর এর মধ্যে একটা লঙ্কা দিলাম, মানে শুকনো লঙ্কা,
অনেক সময় মাকে দেখেছি এরকম শুকনো লঙ্কা দেয়। তো এইগুলো দিয়ে দিলাম, আর সার দিয়ে এখন বড়িটা বানিয়ে নেব। তো এই বড়িটা বানিয়ে নেওয়ার পর কিন্তু কাঁচা বড়ি অংশ তুলে খাওয়া যাবে। এইবারে দেখো মা চলে এসছে, আরও কিছুটা পরিমাণ আমাকে দিয়ে দিল। কারণ প্রথমবারের ওটা হয়ে গেছিলো, তো সেকেন্ডবার এবার চলে এলো। তো প্রায় অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর এদিকে বেলাটাও অনেকটা হয়ে গেছে। তো আমি তো আজকে প্রথমেই সকালে উঠে স্নান ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। সব ঘরদোর পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পরেই কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, আর পুজো দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি খেয়ে নিয়ে ভালো করে সমস্ত জিনিসকে মানে মুছে নিয়ে নেট ফেট সমস্ত মুছে নিয়ে মায়ের এই বড়ির ডালগুলো নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে সেরকম কিছু রান্না ছিল না, কালকেকার যে চিকেন ছিল সেই চিকেনটাই রান্না হয়েছিল। তো চিকেন ছিল, আর ছিল হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা তো মা রান্না করেছিল, আর চিকেনটা শুধু আমি রান্না করেছিলাম। বাঁধাকপি আর ভাতটা কিন্তু মা রান্না করেছিল, আর চিকেনটা আমি রান্না করেছিলাম। আর গতকালকে মা রান্না করেছিল টক পালং। এক ধরনের পালং হয় যেটা টক জাতীয় হয়, চাটনি, সেটা চাটনি হিসেবে আমরা খেয়ে থাকি। তো ওই টক পালংটা ছিল। তো এইগুলো দিয়েই মোটামুটি আজকে মতো আর কি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।